আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মাছের মাথা দিয়ে আর চিড়ে দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি মুড়ি ঘন্টের জন্য। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। এখন মাছের মাথাটাকে ভালো করে মেখে নেব হলুদ নুন দিয়ে। মেখে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে হলুদ নুনটা ভালো মতো ঢুকে যাবে মাছের মাথার মধ্যে। মেখে রেখে দিচ্ছি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হলে আমি এখানে চিড়ে দেব। এখানে 4 কাপের 1 কাপ আমি চিড়ে নিয়েছি। আর মোটা যে চিড়েটা হয় সেই চিড়েটাই নিতে হবে। আর আপনারা চাইলে এখানে আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে চিড়েটার সেন্ট হয় ভালো, সেই জন্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলেও ভাজতে পারেন। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। আমি চিড়েটা সবার লাস্টে ব্যবহার করব। তারপর আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এখন মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাথাগুলোকে ভাজবো আমি। এখন আমি ঢেকে দিব। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে মাছের মাথাগুলোকে ভাজতে হবে। দেখুন আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে তাহলে মিশে যাবে, ভালো লাগবে খেতে ঘন্টার মধ্যে। আর মাথাটা আর একটু হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে আলুটা ভালো মতো ভাজতে ভাজতে। দেখুন আলু ভাতটাকেও ভেজে নিয়েছি। আবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিচ্ছি 1 চামচ জিরে, ছোটো চামচের 1 চামচ। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে মশলার থেকে ভালো একটা গন্ধ ছাড়ে। মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে পেস্ট করে রেখেছি। এখানে পেঁয়াজ পেস্ট করে দিলেই ভালো হয়, সেই জন্য পেস্ট করে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি, রসুন আর আদাটাকেও পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি। টমেটো পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ পরিমাণ মতো ব্যবহার করেছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, লবণটা স্বাদ মতো দেবেন, আর চিনি দেবেন এখানে 1 চামচের মতো। আমার স্কিপ হয়ে গেছে, মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে। 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষে নিয়েছি। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও আমি 1 মিনিটের মতন কষিয়ে নেব। আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলুটাকেও মশলার সঙ্গে। এখন দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট সময় ধরে, তাহলে মশলা ঢুকে যাবে ভালো মতো মাছের মাথার মধ্যে, খেতে ভালো লাগবে। সামনেই পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে খেতে পারবেন এইভাবে মুড়ি ঘন্ট চিড়ে দিয়ে। যদি না করে খেয়ে থাকেন, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে চিড়ের মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে তো অনেক খেয়েছেন, যদি এইভাবে চিড়ে দিয়ে না খান, চিড়ে দিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। তারপর আমি দিয়ে দিয়েছি জল 1 গ্লাসের মতো, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন, ঝালটা আপনারা ইচ্ছা মতো দেবেন। আর এখন ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে, একদম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখছি নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে তারপর লাগলে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা আমার ঘন হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিড়ে ভেজে রাখা। চিড়েটা দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে চিড়েগুলো একদম গলে যাবে। সেই জন্য চিড়েটা লাস্টে দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। আর আমার একটু পাতলা পাতলাই থাকবে, বেশি একদম ঘন করব না, চিড়েটা অনেকটাই জল টেনে নেবে। এখন ঢাকা দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটিয়ে নিয়েছি, চিড়ে অনেক জল টেনে নিয়েছে। এর থেকে বেশি শুকনো করব না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি নামানোর আগে।
ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসে বন্ধ করে দিয়ে আমি রেখে দিব স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। তারপর আমি পরিবেশন করব। এইভাবে চিড়ে দিয়ে মুড়িঘণ্ট খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, যদি না খেয়ে থাকেন। আর খেয়ে বলবেন কমেন্টসে যে কেমন হয়েছিল। আর আমাকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আমার চ্যানেলটা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।